কোরআন হাদিস অনুযায়ী সঠিকভাবে আমল করার জন্য মাযহাবের অনুসরণ ছাড়া কোনো মানুষের পক্ষে 2 রাকাত নামাজ আদায় করা সম্ভব নয়। কেমনে আপনাদেরকে বলি, আপনি নামাজ পড়বেন, নামাজের মধ্যে আপনি রুকু করবেন। কোরআন শরীফের মধ্যে দলিল আছে, ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করা ফরজ। তারপরে আপনি রুকুর তাসবিহ পড়বেন। রুকুর তাসবিহ যখন পড়বেন, রুকুর তাসবিহ পড়বার সময় আপনি তাসবিহ পড়বেন, যেটা এই তাসবিহটা তাও হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। হাদিস শরীফ দ্বারা কি প্রমাণিত? কিন্তু রুকুর মধ্যে তাসবিহ আমরা কতবার পড়ি? সুবহান রাব্বিয়াল আযীম কতবার? সেজদার মধ্যে তাসবিহ আমরা কয়বার পড়ি? 3 বার। তো তাসবিহ পড়তে হবে 3 বার। তাসবিহ পড়তে হবে হাদিস শরীফ দ্বারা এর সুন্নত সাব্যস্ত হলো, কিন্তু কয়বার পড়তে হবে এটা কোন জায়গায় আছে? না কোরআন শরীফের মধ্যে আছে, না হাদিস শরীফের কোনো রেওয়ায়াতের মধ্যে সরাসরি এইভাবে আছে, নাই। আচ্ছা, এবারে আপনারা বলুন, ইমাম সাহেব তাকবীর বলেন, ইমাম সাহেব নামাজের তাকবীর বলেন, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, তারপরে রুকুর থেকে ওঠার পর আবার সেজদায় যান, তাকবীর বলেন। ইমাম সাহেব তাকবীর বলেন জোরে জোরে না আস্তে আস্তে? বলেন, জোরে বলেন। আমরা কিভাবে বলি? আমরা মুক্তাদি যারা, আমরা তাকবীর বলি জোরে জোরে না আস্তে আস্তে? ইমাম সাহেব জোরে জোরে তাকবীর পড়েন, আর আমরা আস্তে আস্তে তাকবীর পড়ি। তো হাদিস শরীফের কোন রিওয়ায়াতের মধ্যে আছে, কোন রিওয়ায়াতের মধ্যে আছে যে ইমাম সাহেব জোরে জোরে তাকবীর দিবেন আর মুক্তাদি যারা জোরে জোরে তাকবীর দিতে পারবে না, এরা আস্তে আস্তে তাকবীর দিতে হবে? কোন হাদিস শরীফের মধ্যে এটা স্পষ্টভাবে লেখা আছে? নাই। এই বিষয়টা মাযহাবের ইমামগণ আমাদেরকে কি করে দিয়েছেন? মাযহাবের ইমামগণ আমাদেরকে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন। আচ্ছা, আপনারা বলুন, রুকুর তাসবিহ আছে না একটা? রুকুর তাসবিহ আর সেজদার তাসবিহ বেশ কম আছে কি নেই? না দুইটাই এক সমান? রুকুর তাসবিহ কি? সুবহান রাব্বিয়াল আযীম। আর সেজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা। এখন কোন ব্যক্তি রুকুর মধ্যে গিয়া পড়লেন সুবহান রাব্বিয়াল আ'লা, আর সেজদার মধ্যে গিয়া পড়লেন সুবহান রাব্বিয়াল আযীম, এই ব্যক্তির নামাজটা শুদ্ধ হবে কিনা কোন হাদিসের রিওয়ায়াত দ্বারা সমাধান পাওয়া যাবে? এক ব্যক্তি যখন তাশাহুদের সময় তাশাহুদ পড়বেন, তাশাহুদ না পড়ে তিনি সূরা ফাতিহা তিলাওয়াত করলেন, সূরা ফাতিহা তিনি তিলাওয়াত করলেন, এই ব্যক্তির নামাজের কি অবস্থা? কোন হাদিস শরীফের রিওয়ায়াতের মধ্যে এই মাসআলার সমাধান আছে? হাজিরিনে কেরাম, এই ধরনের জটিল জটিল যত বিষয় আছে, এই জটিল বিষয়গুলোর সমাধান যদি আমরা না পাইতাম, তাহলে 2 রাকাত নামাজও আমরা শুদ্ধ করে পড়তে পারতাম না। 2 রাকাত নামাজও আমরা শুদ্ধ করে পড়া সম্ভব হচ্ছে মাযহাবের আইম্মায়ে কেরামের সাধনার কারণে, তাদের ইহসানের কারণে। ইজতিহাদ করেছেন, গবেষণা করেছেন, গবেষণা করে হাদিস শরীফের এই জটিল বিষয়গুলো আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আমরা রেডিমেড পেয়ে গেছি, আমরা এখন আর এই হাদিস শরীফ মোতাবেক আমল করতে আর কোনো অসুবিধা নাই। তাহলে আমরা মযহবের বিরোধিতা করব, নাকি আমরা মযহবের ইমামদের কৃতজ্ঞতা প্রকাশ করব? কোনটা? এই যে আগে বলেছিলাম, শুরুতে যেই কথাটা বলেছিলাম, মুসলমানদেরকে অস্থির করে তোলার জন্য, মুসলমানদের ঐক্যের মধ্যে ফাটল ধরানোর জন্য
যেইভাবে সরাসরি ইসলাম বিরোধী যেই চক্র আছে সেই চক্রগুলো তৎপর আছে, ঠিক তেমনি ভাবে আরেকটা চক্র মুসলমানদের ভিতরে প্রবেশ করে মুসলমানদের ঐক্যের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে। যারা চার মাযহাবকে তারা বলতেছে যে চার মাযহাবের কারণে ইসলাম চার টুকরা হয়ে গেছে, অথচ তাদের মধ্যে এই বাংলাদেশে তাদের মধ্যেই 5 টুকরা ইতিমধ্যে তারাই হয়ে গেছে। তারাই কিন্তু 5 দলে বিভক্ত হয়ে গেছে। খেয়াল করছেন? যারা মাযহাবের বিরুদ্ধে কথা বলে এই ইদানিংকালে কয়েক বছরের ভিতর তাদের মধ্যে 5টা দল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইহসান করেছেন মাযহাবের ইমামদের মাধ্যমে, না হলে এই ইসলাম ধর্ম কত লক্ষ টুকরায় যে বিভক্ত হতো তা আল্লাহ পাক খুব ভালো করে জানেন। মুসলমানদের এই লক্ষ লক্ষ টুকরা হয়ে বিচ্ছিন্নতা, সেই বিচ্ছিন্নতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন 4 মাযহাবের মাধ্যমে। 4 মাযহাবের মাধ্যমে হাজিরিনে কেরাম, এরা মানুষকে বোঝায় 4 মাযহাবের মুসল্লিদের মধ্যে নাকি কুস্তাকুস্তি হয়, মারামারি হয়। হাজার হাজার বছর থেকে সেই কাবা শরীফের চত্বরে 4 মাযহাবের মুসলমানেরা নামাজ আদায় করলেন। কই ইতিহাসের মধ্যে কোনোদিন তো পাওয়া যায় না যে হানাফি মাযহাবের মুসল্লি এবং মালিকি মাযহাবের মুসল্লিদের মধ্যে মারামারি হয়েছে, রক্তারক্তি হয়েছে, কোনোদিন হয় নাই। মাযহাব মুসলমানদেরকে বিচ্ছিন্ন করে নাই, বরং মাযহাব কোরআন হাদিস অনুযায়ী সুশৃঙ্খলভাবে মুসলমান তাদের দ্বীনদারি পরিচালনার সেই পথ সহজ করে দিয়েছে, সেই পথটা সহজ করে দিয়েছে। আর যারা মাযহাবের বিরোধিতা করে এরা মুসলমানদের ঐক্যের ফাটল ধরানোর জন্য 20 রাকাত তারাবির জায়গায় 8 রাকাত তারাবির নামাজ নিয়ে এসেছে। এখন মসজিদের মধ্যে মুসল্লিতে কুস্তাকুস্তি হয়। 8 রাকাত তারাবি হবে না 20 রাকাত তারাবি হবে, এই নিয়ে কুস্তাকুস্তি হয়। এই ফিতনাটা আমাদের বাংলাদেশে আসার আগে আপনারা বলুন, কোনো মসজিদে তারাবির নামাজ কয় রাকাত পড়বো এই নিয়ে মুসলমানদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল কোনোদিন দ্বন্দ্ব? আজকে যারা এই নতুন ফতোয়াবাদী শুরু করার মাধ্যমে মুসলমানদের মধ্যে এই অনৈক্য তৈরি করতে যাচ্ছে, যারা মুসলমানদেরকে টুকরা টুকরা করতেছে, নতুন নতুন মসজিদ, আবার দরকার ছাড়া নতুন নতুন মসজিদ তারা নিজেরা প্রতিষ্ঠা করতেছে, নতুন নতুন মসজিদ প্রতিষ্ঠা করতেছে, মুসলমানদেরকে দ্বিধা বিভক্ত করতেছে। এরা এই মুসলিম বিদ্বেষীদের সূক্ষ্ম চক্রান্ত বাস্তবায়ন করার জন্য ময়দানে তারা তৎপর হয়ে আছে। এদেরকে চিনতে হবে, এদেরকে জানতে হবে, এদেরকে বুঝতে হবে। আমাদের সমাজে কত ধরনের অপসংস্কৃতির সয়লাব, আমাদের সমাজে মুসলমানদের মধ্যে দ্বীনদারির কত অভাব, মুসলমানদের মধ্যে সুদের ছড়াছড়ি, এইগুলোর বিরুদ্ধে কোনো ফতোয়া নাই। মুসলমান হয়ে বিজাতীয় সংস্কৃতির ধারণ করে তারা এটাকে সামাজিক রেওয়াজে পরিণত করেছে, এর বিরুদ্ধে কোনো ফতোয়া নাই। ফতোয়া তারাবির নামাজ 20 রাকাত নয় 8 রাকাত হবে। এই ক্ষেত্রে আজকে ফতোয়া দেওয়া হচ্ছে যে শবে বরাত বলতে কিছুই নাই। হাজিরিনে কেরাম, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون। মুসলমানদের মধ্যে প্রত্যেকটা গোত্র থেকে কিছু সংখ্যক লোক কেন যায় না দিনের পাণ্ডিত্য অর্জন করার জন্য? প্রত্যেকটা গোত্র থেকে কিছু লোক সফর করবে দিনের পাণ্ডিত্য অর্জন করার জন্যে, কোরআন হাদিসের গভীর জ্ঞান অর্জন করার জন্যে। কোরআন হাদিসের গভীর জ্ঞান অর্জন করার পর তারা এলাকায় আসবে,
এবং যেই মানুষগুলো ব্যবসায়ের কাজের কারণে, ক্ষেত খামারের কাজের কারণে, সাংসারিক অন্যান্য ব্যস্ততার কারণে কোরআন হাদিসের পাণ্ডিত্য অর্জন করতে পারে নাই, ওই লোকগুলোকে কোরআন হাদিসের সেই কথাগুলো শোনাবে, ওই কথাগুলো শোনাবে, আর এরা তাদের কথা মতো আমল করবে, তাদের কথা মতো আমল করবে। হাজিরিন, আমরা যেটা করতেছি, এই প্যান্ডেল ভর্তি মানুষ, যদি আমরা প্রশ্ন করি কোরআনে কারীম শুদ্ধ করে আমরা কয়জন তেলাওয়াত করতে পারি, আমার মনে হয় সব মানুষ হাত উঠাইতে পারবে না। এরপরে যদি বলি কোরআন শরীফের তর্জমা আমরা কয়জন জানি, আমার মনে হয় সব মানুষ হাত উঠাইতে পারবে না। আবার যদি প্রশ্ন করি যে কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ আমরা কয়জন জানি, তাহলে আমরা কত পার্সেন্ট মানুষ হাত উঠাইতে পারবো? আমরা কোরআন হাদিস বুঝি না, তাই বলে কি আমরা দিন ধর্ম পালন করব না? কি বলেন? কোরআন হাদিস বুঝি না, তাই বলে কি দিন ধর্ম পালন করব না? করব। কিভাবে করব? আল্লাহ রাব্বুল আলামিন পথ বলে দিয়েছেন যে কোরআন হাদিসের পণ্ডিতেরা কোরআন হাদিসের গভীর জ্ঞান অর্জন করে আসবে এবং তারা কোরআন হাদিসের বাণী তোমাদেরকে শোনাবে, আর তোমরা তাদের কথা অনুসরণ করে চলবে, তাদের কথা অনুসরণ করে চলবে। তাহলে এরা যে বলে কোরআন হাদিস ছাড়া কিছুই মানি না, কোরআন হাদিস ছাড়া কিছুই মানি না, হাজিরিনে কেরাম, এই কথাটা তারা পাইল কই? তারা নিজেরাও তো এর উপর আমল করে না, নিজেরাও আমল করে না। কিভাবে জানেন? যখন কোনো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার পক্ষে কোনো হাদিস তাদের সামনে তুলে ধরা হয়, তখন তারা বলে যে ইবনে তাইমিয়া এই হাদিসকে বলেছেন জাল হাদিস, নাসিরউদ্দিন আলবানী বলেছেন এই হাদিসটা জাল হাদিস। তাহলে তারা ইবনে তাইমিয়াকে অনুসরণ করে না? জাল হাদিস আর কোনটা সহিহ হাদিস, এটা হাদিসের ইবারতের মধ্যে লেখা থাকে, হাদিসের ইবারতের মধ্যে লেখা থাকে? কি বলেন? লেখা থাকে না। তাহলে হাদিস ছাড়া তারা কিছুই মানে না। তাহলে ইবনে তাইমিয়াকে মানে কেমনে? নাসিরউদ্দিন আলবানীকে কেন মানে? বিন বাসকে তারা কেন মানে? বিন বাসকে মানলে কিছু হয় না, নাসিরউদ্দিন আলবানীকে মানলে কিছু হয় না। আর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন হাদিসের গবেষণা করে কোরআন হাদিসের কথাগুলো আমাদের সামনে তুলে ধরলে এইখানেই শিরিকের গন্ধ পাওয়া যায়। আসলে কথা হলো মুসলমানদেরকে বিভ্রান্ত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভ্রান্তিকর এই ধরনের নতুন নতুন যে দল, নতুন ফিতনা, লামাযহাবী, এই ফিতনাবাজদের কবল থেকে যারা হেফাজত করেন, মাযহাবের অনুসরণ করে যথাযথ অনুসরণ করার মাধ্যমে আমরা কোরআন হাদিস অনুযায়ী শরীয়তের হুকুম আহকাম সুন্দরভাবে মেনে চলে আমাদের জীবনটা যেন পরিচালনা করতে পারি। আল্লাহ পাক এই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।